আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে মার্কেট এই মুহূর্তে খুব একটা ভালো যাচ্ছে না। আমরা সবাই বলছি যে মার্কেটে এখন আস্থার অভাব রয়েছে, এখন নেতিবাচক একটা ধারণা রয়েছে। কিন্তু আমরা সবাই যদি একই চিন্তা করি তাহলে মার্কেট কিভাবে ভালো হবে? কাজে আমি চাচ্ছি যে মার্কেট একটা পজিটিভ ভাইবে আসুক, আর সেজন্য আমি পজিটিভলি কিছু ডিসকাশন করতে চাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমি একটা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব। এটাই সম্ভবত আমার ফার্স্ট ইন্স্যুরেন্স নিয়ে কোনো আলোচনা। নাম হচ্ছে BNICL, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এটা কেন আমি নির্বাচন করলাম? এটা নির্বাচন করার পিছনে হলো যে এটার EPS গ্রোথ বেশ ভালো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ডিভিডেন্ড গ্রোথ সেটাও ভালো। হ্যাঁ, EPS গ্রোথ, ডিভিডেন্ড গ্রোথ। তারপর হচ্ছে লো পেইড আপ কোম্পানি। এখানে যদি কেউ মাত্র 20 কোটি টাকা নিয়ে চিন্তা করে যে এই শেয়ারে সে ভালো কিছু প্রফিট করতে চায়, সেটা কিন্তু সম্ভব। যেহেতু এই ইন্স্যুরেন্সের মার্কেট ক্যাপিটাল হচ্ছে 173 কোটি টাকা। তো তার মধ্যে 60% হচ্ছে ডাইরেক্টরদের, আর হচ্ছে পাবলিকের হচ্ছে আপনার 35%, আর ইনস্টিটিউশন হচ্ছে 4%। তো কাজেই আপনার 60% যদি এটা তো ডাইরেক্টরের কাছে রয়ে গেছে, আর বাকি থাকলো যে ইনস্টিটিউশন এবং পাবলিক। কিন্তু আমি 20 কোটির কথা কেন বলছি? যে একটা শেয়ারে যদি আপনি পজিটিভ ভাইব নিয়ে আসতে চান তাহলে কিন্তু সবগুলো শেয়ার কিনতে হবে, তা তো না। ওখানে এমনিতেই 60% মানে বাদ। আপনি যদি কোনো শেয়ারের ছোট মানে লো পেড যেগুলো আর কি, সেখানে যদি আপনি 5 to 10% যদি আপনি কিনতে পারেন, সেই ইনভেস্টমেন্ট আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ারটার দাম বৃদ্ধি করাতে পারবেন। তো এই ক্ষেত্রে এই সম্ভাবনাটা এই জন্য রয়েছে যে যেহেতু এই শেয়ারের দাম এই মুহূর্তে কম রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাত্র দাম হচ্ছে 39 টাকা সামথিং। তবে মনে রাখবেন এর হচ্ছে রেকর্ড ডেট 20 মে এবং এরা 20% ক্যাশ দিয়েছে। তো কাজেই 20 তারিখ পর্যন্ত কিন্তু যেভাবে প্রাইস দেখছেন এরকমই থাকতে পারে, এর থেকে হয়তো খুব বেশি কমবে না, বরং 1 টাকা 2 টাকা হয়তো প্লাস মাইনাস এরকমই থাকবে। কিন্তু 20 তারিখের পরে, ওদিন রেকর্ড ডেট 20 তারিখের পরে কিন্তু এই শেয়ারটা স্ট্রেট 2 টাকা কমে যাবে। যেহেতু 20% ঘোষণা দিয়েছে, 2 টাকা কমে যাবে এবং সেই 2 টাকা কমে নেক্সট ওয়ার্কিং ডেতে সেটা মার্কেটে আসবে। এরপরে যেটা হওয়ার সম্ভাবনা আছে, আমি যেটা মনে করছি যে এখানে এই যে এটা হচ্ছে আপনার 20 তারিখ এখানে দেখাচ্ছে যেটা, সেখানে হয়তো প্রাইসটা যদি এরকমই থাকে 39-40-এর মধ্যে থাকে, তাহলে হয়তো ওটা 37-38 এরকম আসবে। এবং নেক্সট কয়েকদিন আমি যেটা বলে দিই আপনাদেরকে, নেক্সট কয়েকদিন মানে 2 থেকে 4 দিন আপনার প্রাইস এখানেই কম বেশি করবে। আমি এখানে একটা বাইং জোন দেখানোর চেষ্টা করেছি, যেটা হচ্ছে যে আপনার প্রাইস রেঞ্জটা ধরেন 33, 34, 35 বা মানে 33 থেকে 36-এর মধ্যে একটা বাইং জোন থাকবে এবং প্রাইসটা কিন্তু 33, 34 এরকমও নেমে আসতে পারে 1-2 দিনের জন্য, যেটা সম্ভাবনা হয়ে থাকে আর কি। এরপরে কিন্তু প্রাইসটা বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এটা দেখেন, এটা কিন্তু একবারে হবেই এমন কোনো কথা না, কারণ তখন আবার কি সিচুয়েশন হয় কে জানে। এমনিতেই একটা আমাদের যে মায়ানমার করিডোর নিয়ে একটা মানে কথা চলতেছে এবং এটার যে ঠিক কী ইম্প্যাক্ট পড়বে, আর এটা নিয়ে তো বিস্তারিত এখন আমরা পাই নাই। সো এটাও কিন্তু একটা ব্যাপার, আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন। তো আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, তো এটার আরও কিছু কারণ রয়েছে, যেমন হচ্ছে এটার ডিভিডেন্ড ভালো দিচ্ছে। আপনারা যেটা দেখবেন যে এটা 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত যদি ডিভিডেন্ড হিস্ট্রি দেখেন, 10%, 10%, 12%, এরপরে 15, 18, গত 3 বছর হচ্ছে 20% করে দিয়েছে এবং ডিভিডেন্ড ইয়েল্ডও কিন্তু বেশ ভালো। আপনার শুধুমাত্র 2020 সালের ডিভিডেন্ড ইয়েল্ডটা ভালো আসেনি, কারণ তখন অনেক প্রাইস ছিল, 150 টাকার উপরে প্রাইস ছিল।
এটা প্রায় 160-64-65 টাকা প্রাইস ছিল, এই জন্য কিন্তু তখন ডিভিডেন্ড ইয়েল্ডটা ভালো আসে নাই। এখন কিন্তু ডিভিডেন্ড ইয়েল্ড খুব ভালো। তো কাজেই যারা বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তাদেরকে আমি মানে অনুরোধ করব এই শেয়ারটার দিকে তাকাতে। এখানে যদি আপনি 20 কোটি টাকা নিয়ে আসতে পারেন তাহলে এই শেয়ারটাতে কিন্তু আপনি ভালো প্রফিট করতে পারবেন, কারণ আপনি যখন 20 কোটি টাকা ধাপে ধাপে এই শেয়ারে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনার শেয়ারের যে চাহিদা যেটা বেড়ে যাবে, আপনার সাপ্লাই কমে যাবে আর কি। হ্যাঁ, আপনি কিনে নিচ্ছেন তখন কিন্তু এটা দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কতগুলো আরও যেটা কারণ আছে, যেটা হচ্ছে যেমন পাবলিক হাই হোল্ড। এখানে আরেকটা জিনিস দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ইনস্টিটিউশন হোল্ডিং, যেটা 2022 সালে এটা 13% ছিল, এখন হচ্ছে কমে প্রায় 4.49% হয়ে গেছে, মানে অনেক কমে গেছে, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আর যেটা পাবলিক হোল্ডিং সেটা হচ্ছে আপনার 2022 সালে 26% ছিল, এখন কিন্তু 35% হয়ে গেছে। তার মানে কি পাবলিক হোল্ডিং বেড়ে গেছে। তো অনেকে চিন্তা করবেন যে সে আপনার ইনস্টিটিউশন তো কমে গেছে ভাই, এখন যেহেতু এর প্রাইসটা কম দামে রয়েছে, আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি। এখন এক সময় ছিল কত, আমি যেটা দেখালাম যে 2022 সালে, তো 2022-23 মানে 21-22 সালে এর প্রাইস কত ছিল চিন্তা করছেন? 50-60 টাকার উপরে। তখন ইনস্টিটিউশন হোল্ডিং ছিল। ইনস্টিটিউশন কি করছে, এই যে আস্তে 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 পাবলিকের হাতে সবগুলো শেয়ার ছেড়ে দিয়ে ওদের কিন্তু শেয়ার কমে নিচ্ছে। এখন যেটা হবে যে ওই ইনস্টিটিউশন ওরাই আবার এখন এই কম দামে প্রাইসগুলো কিনে নেবে, আর আমরা বোকা পাবলিক কি করব, যে এখন ছেড়ে দিব। এইটারই দাম যখন আবার একটু বেড়ে যাবে তখন আবার আমরাই কিন্তু ওখানে যাই ওদের কাছ থেকে বেশি দামে কিনবো, এটাই কিন্তু হয়ে থাকে। তো কাজেই আমার পয়েন্টটা যদি বুঝে থাকেন তাহলে এখন যেহেতু লো প্রাইস আছে, এখানে কিন্তু ইনস্টিটিউশন আসার সম্ভাবনা আছে। তো এই টেকনিকগুলা কিন্তু আসলে সবাই বুঝতে পারে না, আপনারা যারা বুঝতে পারবেন তারাই কিন্তু গেইনার হবেন। এখন কিন্তু যেহেতু লো ভ্যালুতে আছে, ইনস্টিটিউশন কিনতে পারে, কিনে যখন দাম বাড়বে, যখন বিক্রি করবে, এই পাবলিকই আবার তখন কিনবে, আবার ধরা হবে, মানে এটাই হয়ে থাকে আর কি। তো পাবলিক হাই হোল্ডিংটাকে আমি এটাকে পজিটিভ দেখতেছি, কারণ তারা পাবলিকের কাছ থেকে নিয়ে নিলে শেয়ারের দামটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমি ইনস্টিটিউশন আলাদাকে নজর দেওয়ার জন্য বলছি যে আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু এটাতে একটু আপনি নজর দিতে পারেন। এটা লো পেইড কোম্পানি আছে, 20 কোটি টাকা নিয়ে নামলেই হয়তো আপনি এখানে একটা ভালো প্রফিট করতে পারবেন। আর সবসময় প্রফিটটা বড় কথা না, আমরা যেহেতু সবাই মিলে মার্কেটটাকে একটা পজিটিভ ভাইবে নিয়ে আসার চেষ্টা করতেছি, সো আপনারাও আসেন, আমরা সবাই একসাথে কাজ করি। আর নেট প্রফিট গ্রোথ যেটা দেখাইলাম, নেট প্রফিট গ্রোথ যেটা, এটা হচ্ছে নেট প্রফিট গ্রোথ, দেখতে পাচ্ছেন 2015 সাল থেকে কন্টিনিউয়াসলি এর প্রফিট গ্রো করছে। 2015 সালে এর নেট প্রফিট ছিল 4 কোটি, প্রায় 5 কোটি। আর 2024 সালে এসে এটা 18 মানে প্রায় 18.5 কোটি আর কি। এখন 2025 সালে কিন্তু আবার আরও বাড়ার সম্ভাবনা আছে কিছুটা, কারণ এখন তো এমন কোনো প্রবলেম হয়নি যে ইন্স্যুরেন্স ক্ষেত্রে যেটা প্রবলেম মানে দাম কমে যাওয়া বা প্রফিট কমে যাওয়ার মতো কিছু হয়নি। আর একটা হচ্ছে যে লো প্রাইস ইন 5 ইয়ার্স, যেটা আমি বললাম যে এই শেয়ারের দামটা বিগত 5 বছরের, এখানে যদি 2020 সাল থেকে চিন্তা করি, 2020 সাল থেকে আজ পর্যন্ত একবারে ঠিক এরকম প্রাইসে একটা রয়েছে, কম দামে রয়েছে। এর মধ্যে অনেক চড়াই উতরাই হয়েছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। সো এই শেয়ারের দিকে আপনারা নজর রাখতে পারেন। বারবার বলছি, এটা কিন্তু বাইং অ্যান্ড সেলিং ইনস্ট্রাকশন না, আমি আপনাদেরকে কিছু দিক আলোচনা করলাম, এবং এটা মানে এই ইন্স্যুরেন্সটা নিয়ে, এটার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, এটা নিয়ে কেন আলোচনা করছি সেই কিছু দিক তুলে ধরার চেষ্টা করলাম। আরেকটা জিনিস মনে রাখবেন যে 20 তারিখের রেকর্ড ডেট, 20 তারিখে কিন্তু 2 টাকা কমে যাবে। 20 তারিখের পরে 2-4 দিন প্রাইসটা কিন্তু বেশ 2-1 টাকা কমে যেতে পারে, মানে অ্যাডজাস্টমেন্টের প্রাইস থেকেও কমে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এরপরে কিন্তু আর কম নাও পাইতে পারেন। সামনে আপনারা জানেন যে কিছু রিফর্ম আসছে লং টার্মের জন্য, আমি এটা নিয়ে একটা ভিডিও দিব। তো সামনে যদি ভালো হয়, মার্কেট যদি ভালো হয়, ইনস্টিটিউশন আলাদা যদি আবার অ্যাক্টিভ হয়, তাহলে কিন্তু আপনারা এই শেয়ারগুলো আবার এই দামে পাবেন না। তো আশা করি এটাই ছিল। আর একটা কথা বলি, অনেকে এইসব চার্টে নানা রকম ইন্ডিকেটার শো করে, আমি কিন্তু এগুলা করি না, আর এটা আমি পছন্দ করি না, সেটা কোনো কাজের না। আপনি শুধু এখানে 2টা জিনিস দেখবেন, যে ভলিউমটা দেখবেন, যে এখানে একটা ভলিউম ছিল, এটা কত 2024 সালের নভেম্বরের দিকে,
আবার এখানে মনে হচ্ছে যে আস্তে আস্তে একটা ভলিউম আসবে। আর যেহেতু সামনে রেকর্ড ডেট আছে তো, সো এখানে অনেকে ভাবছে যে কি এন্ট্রি নিব নাকি নিব না। আর এখানে আসলে এন্ট্রি নেওয়াটাও ঠিক হবে না, রেকর্ড ডেটের পরে যা করবেন রেকর্ড ডেটের পরে। তবে আরেকটা কথা বলে দিই, রেকর্ড ডেটের পূর্বে কিন্তু এটা 2-1 টাকা দাম বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে। এটা কিন্তু মার্কেট ভালো হলে তো এটার দাম অনেক থাকতো, এটা তো অনেক দামি ভালো শেয়ার ছিল। আর রেকর্ড ডেটের পরে যদি 2 টাকা অ্যাডজাস্টমেন্ট হয়ে আসবে, তখন কিন্তু যদি কেউ এন্ট্রি নিতে চান, সেক্ষেত্রে যদি 34-35-34-35-এর মধ্যে নিতে পারেন, তাহলে কিন্তু আসলে পরবর্তীতে ভালো হবে। আর আমি চাচ্ছি যে এই শেয়ারটা আপনারা দেখেন, বুঝেন, এবং ইনস্টিটিউশন যারা আছে, বড় বড় ইনভেস্টার, আপনারা এমন আজেবাজে শেয়ারে ইনভেস্ট করে রাখছেন যেখানে আপনাদের পোর্টফোলিও 50% নাই। এইসব না করে এইসব যারা ভালো ক্যাশ দেয়, ভালো মানে আপনার যেখান থেকে রিটার্ন আসে ভালো, সেই শেয়ারগুলোর দিকে তাকান, সেগুলাতে ইনভেস্ট করেন। আপাতত ইন্স্যুরেন্স সেক্টরে কিছু কিছু লো পেইড কোম্পানি আছে, সেগুলাতে আপনারা কিছু ইনভেস্ট করেন লাভের জন্য, না হলে লং টার্মে করেন। আর যারা লোকসানের সম্মুখীন হচ্ছেন, তাদের কিছু একটু মানে যেটা লস হয়েছে সেটা একটু ফিরে আসুক। আমি ইনস্টিটিউশন যারা আছে তাদেরকে বলতেছি, আপনারাও আসেন, আমরা সবাই মিলে মার্কেটটাকে একটা পজিটিভ ভাইবে নিয়ে আসি। তো আজকে এই পর্যন্তই, অন্য দিন হয়তো আবার একটা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো, লো পেইড একটা শেয়ার নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।